হ্যালো বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ঝাড়খণ্ড টেটের প্রাইমারি ও আপার প্রাইমারির জন্য হিন্দি ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। হিন্দি বর্ণ ও হিন্দি ব্যাকরণের কিছু পরিভাষা জানলে আর বাংলা ব্যাকরণ সম্পর্কে ধারণা থাকলে হিন্দি ব্যাকরণের প্রশ্নগুলির উত্তর আপনি সহজেই দিতে পারবেন। চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কিন্তু সন্ধি বিচ্ছেদ। অপশন আছে কিনো যুক্ত তু, কিন যুক্ত তু, কিম যুক্ত তু, না কিমো যুক্ত তুম। তাহলে কিন্তু সন্ধি বিচ্ছেদ হবে, এর সঠিক উত্তর হলো অপশন সি, কিম যুক্ত তু। পরের প্রশ্ন, হিমালয় সংজ্ঞা কে কোন সে ভেদ হ্যায়। সংজ্ঞা মানে হচ্ছে বাংলায় যেটাকে আমরা বলি বিশেষ্য পদ। হিমালয় বিশেষ্য পদের কোন শ্রেণীর মধ্যে পড়বে? অপশন আছে ব্যক্তিবাচক, জাতিবাচক, সমূহবাচক, না ভাববাচক। তাহলে হিমালয় হলো ব্যক্তিবাচক বিশেষ্য, যেটা আমরা বাংলায় সংজ্ঞাবাচক বলি সেটাই হিন্দিতে ব্যক্তিবাচক বিশেষ্য হয়। যখন নির্দিষ্ট করে একটাকেই বোঝানো হয় তখন সেটাকে আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য বলি, হিন্দিতে তাকে বলা হয় ব্যক্তিবাচক বিশেষ্য। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, দেবর লিঙ্গ পরিবর্তন। তাই দেবরের লিঙ্গ পরিবর্তন করতে বলা হয়েছে। অপশন আছে দেবরৌ, দেবরা, দেবরানী, দেবৃত। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন সি, দেবরানী। দেবরের লিঙ্গ পরিবর্তন হলো দেবরানী। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কই আয়া হোগা। এখানে কই কোন পদ? অপশন আছে সংজ্ঞা, সর্বনাম, ক্রিয়া, না অব্যয়। তাহলে কই বাংলায় কই হবে কেউ, মানে কেউ এসেছে আর কি। তাহলে কেউ হচ্ছে বাংলায় সর্বনাম পদ, তাহলে এটি সঠিক উত্তর হবে অপশন বি, সর্বনাম। কেউ হলো অনির্দেশক সর্বনাম পদ। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, দুসরি লড়কি। তাহলে এখানে দুসরি কোন জাতীয় বিশেষণ? অপশন আছে গণনাবাচক, ক্রমবাচক, গুণবাচক, না আকারবাচক। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম যেটা বাংলায় সেগুলোকে আমরা বলি পূরণবাচক বিশেষণ বা ক্রমবাচক বিশেষণ। তাহলে দুসরি হলো অপশন বি হলো সঠিক, দুসরি ক্রমবাচক বিশেষণ। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে একটা ক্রম রয়েছে, দোসরা, তেসরা, চৌঠা, এইভাবে যে ক্রমটা, সেই ক্রমটাকে নির্দেশ করছে এই পদটি, তাই দুসরি হলো ক্রমবাচক বিশেষণ। 6 নম্বর প্রশ্ন, वो চন্দন ঘিসতা হ্যায়। এখানে কোন ক্রিয়া রয়েছে? অকর্মক, সকর্মক, নামধাতুজ, না সব গলত হ্যায়। মানে এই উপরে সবগুলির মধ্যে কোনোটি ঠিক নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্মপদ রয়েছে চন্দন। তাহলে কর্মপদ যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি সকর্মক ক্রিয়াপদ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, সঠিক, সকর্মক ক্রিয়া। 7 নম্বর প্রশ্ন, শিবাজি নে আপনি বুদ্ধি সে কাম কিয়া। বুদ্ধির তলায় দাগ দেওয়া রয়েছে, কারক নির্ণয় করতে বলা হয়েছে। কি কারক হবে? কর্মকারক, করণকারক, অপাদানকারক, না সম্প্রদান কারক। বাংলার মতোই বুঝতে হবে। শিবাজি নে আপনি বুদ্ধি সে কাম কিয়া, বুদ্ধি সে মানে হচ্ছে বুদ্ধির দ্বারা, শিবাজি তার বুদ্ধির দ্বারা কাজ করলো। তাহলে বুদ্ধির দ্বারা যদি বোঝায়, দ্বারা দিয়ে হলে বাংলায় করণকারক হয়, হিন্দিতে সে থাকলে করণকারক হয়। তাহলে এটি উত্তর হবে অপশন বি হলো সঠিক, করণকারক। সে থাকলে করণকারক হয় আর অপাদানকারক হয়। 8 নম্বর প্রশ্ন, मैं तुमसे डरता हूं। কারক নির্ণয়, তুমের তলা দাগ দেওয়া আছে, তাহলে কি কারক হবে? কর্মকারক, করণকারক, অপাদানকারক, না সম্প্রদানকারক। তাহলে বাংলায় যদি আমরা এটা বলি, আমি তোমাকে ভয় পাই, তাহলে তোমাকে মানে হচ্ছে তোমার থেকে ভয় পাই, আর থেকে হয়তো যদি হয় তাহলে সেটা অপাদানকারক হয়। হিন্দিতে সে আছে, সে থাকলে করণ বা উপাদান হয়। এখানে আমরা বুঝতে পারছি যে তোমার থেকে ভয়টা পাচ্ছে, তার জন্য এটা হবে অপশন সি হলো সঠিক, অপাদান কারক। 9 নম্বর প্রশ্ন, হিন্দি মে লিঙ্গ হতে হ্যায়। তাহলে হিন্দিতে লিঙ্গ কয় প্রকার এটা জানতে চাওয়া হয়েছে। 2, 3, 4, না 1। আমরা জানি বাংলায় আমরা 4 প্রকার লিঙ্গ ব্যবহার করি, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ আর ক্লিবলিঙ্গ। ইংরেজির ক্ষেত্রেও 4টা আছে, কিন্তু হিন্দিতে লিঙ্গ হচ্ছে 2 প্রকার, পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। তাহলে সঠিক উত্তর হলো অপশন এ, 2 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, গঙ্গা জল সমাস নির্ণয় করতে বলা হয়েছে। অপশন আছে কর্মধারয়, বহুব্রীহি, অব্যয়ভাব, না তৎপুরুষ। তাহলে গঙ্গা জল এর বেশ বাক্য করলে হবে গঙ্গার জল। তাহলে গঙ্গার জল হলো সম্বন্ধ তৎপুরুষ সমাস বাংলাতে, হিন্দিতেও তাই। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ডি, তৎপুরুষ সমাস। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। ক্লাসটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন।
আর হিন্দি ব্যাকরণ সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।